মুরব্বিয়ানে আযম, মুসল্লিয়ানে করম, প্রিয় সুশিক্ষিত বন্ধুরা, যুবক ভাইরা, ছোট ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী মসনদে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে শাহরুর রমাদানের শেষ দশকের 5টি বেজর রাত্রির অন্যতম একটি রাত্রিতে মসজিদে আসার, বসার, কোরআনে হাকিম থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী মসনদে হৃদয়ের সবটুকু ভাবাবেগ উজাড় করে উচ্চস্বরে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী মসনদে শুকরগুজার হলাম। রব্বে কারীম অত্যন্ত দয়া করে, মেহেরবানি করে, দয়া পরবশ হয়ে এই গভীর রজনীতে রাত পড়ায় 12টার কাছাকাছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার, বসার, কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয় ভরে শুকরিয়া আদায় করলাম। রব্বে কারীম আমাদের শুকর গুজারগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নিন, আমিন। রাত যত বাড়তে থাকে আল্লাহর রহমতের দরজা তত বেশি খুলতে থাকে। রাত যত গভীর হয় এই পৃথিবীর অফিসগুলা, দোকানপাটগুলা, ব্যবসা কেন্দ্রগুলা, পর্যটন কেন্দ্রগুলা সব আস্তে আস্তে বন্ধ হতে থাকে। আর রাত যত গভীর হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দরজা তত বেশি খুলতে থাকে। নিঃসন্দেহে আমরা এখন আল্লাহর রহমতের বেষ্টনের মধ্যে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহমতের বেষ্টনী দিয়ে আবৃত করে রেখেছেন। এই কথা আমার নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহুম বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া আফাতহুমুল মালায়েকা। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো এলাকাবাসী কোনো মসজিদ অভ্যন্তরে, কোনো মাঠে ঘাটে প্রান্তরে, কোনো মাদ্রাসায় ওয়ামাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ আল্লাহর ঘরে বসে একত্রিত হয় এবং তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরি কালাম নিয়ে কথাবার্তা হয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসামালা নিয়ে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কোনো কথা বলা হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বসা এলাকাকে আল্লাহর রহমতের চাদর দিয়ে বেষ্টন করে নেন।
আল্লাহ অবারিত কল্যাণ দ্বারা আসমান থেকে নাজিল করতে থাকেন। অসংখ্য ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেন, এই বান্দাদের চারিপাশে অবস্থান করতে থাকে। আরেকটি হাদিসে এসেছে, এই ফেরেশতারা এসে তাদের কাজ হলো শুধু ঘুরতে থাকা। এরা ঘুরতে থাকে আর দেখতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ফেরেশতা আসলো ওই ফেরেশতারা এই মানুষগুলো যারা বসে আছে তাদের চারিপাশ দিয়ে বসে পড়ে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দিয়ে বোঝা যাচ্ছে আমরা শুধু এই ইট পাথরের বেষ্টনের মধ্যে নই, আমরা এখন আল্লাহর রহমতের চাদরে আছি, আল্লাহর তৈরি নূরের ফেরেশতাদের বেষ্টনের ভিতরে আছি। সুবহানাল্লাহ। যদিও আমরা ফেরেশতা দেখতে পাই না, কিন্তু এটা বিশ্বাস করি যে রহমতের ফেরেশতারা অবশ্যই নিঃসন্দেহে আমাদেরকে দেখতে পান, ঠিক কিনা? তারা আল্লাহর রহমতের চাদরে কেমনভাবে বেষ্টনে থাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমুদ্রের ভিতরে মৎস্যরাজিরা যেমনিভাবে পানির তলে অবস্থানে থাকে, ওই মানুষগুলা যারা অবস্থান করেছে তারা আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে এমনিভাবে হাবুডুবু খেতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে ডেকে বলেন, ও ফেরেশতারা এখানে কি হচ্ছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন ফেরেশতারা আল্লাহর কথার জবাব দেয়, এখানে তোমার বান্দারা তোমার কোরআন নিয়ে কথা বলতেছে, তোমার হাবিবের হাদিসামালা নিয়ে কথা বলতেছে। আল্লাহ প্রশ্ন করেন, ফেরেশতারা তারা আমার কাছে কি প্রার্থনা করে, কিসের থেকে মাপ চায়? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দাগুলা গুনাহ করেছে, গুনাহ থেকে তোমার কাছে পানাহ চাচ্ছে, গুনাহ থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবার বলেন, তারা আমার কাছে কি আশা করে? ফেরেশতারা প্রশ্ন জবাব দেন, তারা তোমার কাছে জান্নাত প্রার্থনা করে। আবার আল্লাহ প্রশ্ন করেন, ফেরেশতারা তারা আমার কাছে কিসের থেকে পানাহ চায়? ফেরেশতারা আল্লাহর জবাব দেন, তারা জাহান্নাম থেকে তোমার কাছে পরিত্রাণ চায়। আল্লাহ আর ফেরেশতাদের কথাবার্তার মাঝখানে এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এখানে আগত অবস্থানরত সব বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। আজকের রাতটি তার চাইতে ব্যতিক্রম ধর্মী। এটি এমন একটি মহিমান্বিত রাত, এমন একটি গুরুত্বপূর্ণ রাত, যে রাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে একটি সূরা নাজিল করে দিয়েছেন। আল কোরআনের 114টি সূরা, 114টি সূরার ভিতরে 97 নম্বর সূরা, যার নামটাও আল্লাহ রেখেছেন সূরাতুল কদর। সূরাতুল কদর, যার আয়াত সংখ্যা 5টি। এই সূরাটি সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ফজিলতের কথা বর্ণনা করেছেন। আমরা চেষ্টা করব সেখান থেকে কিছু কথা শোনার জন্য, যদি আপনারা শুনতে চান। আল্লাহ যেন আমাদেরকে কথা বলার, শোনার এবং মনোযোগ দিয়ে অনুধাবন করার তৌফিক দান করেন, আমিন। আসুন, বিভিন্ন গল্প কিচ্ছা কাহিনী না বলে, আল্লাহ যেহেতু একটি সূরা এই রাত্রিকে উপলক্ষ করে নাজিল করেছেন, সেই সূরা থেকে কথা বললেই
আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। তা আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নেই। আমার সাথে পৌরসূচিত কণ্ঠে স্বর বড় করে দিয়ে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। এই ফ্যানটা বন্ধ করে দাও। আমরা কোরআনে কারিমের ৯৭ নম্বর সূরা তেলাওয়াত করলাম। আল্লাহ যেন এই সূরা থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার তৌফিক দান করেন, আমিন। ইচ্ছা করলে কথা বলা যায় না। কথা বলার জন্য তৌফিক লাগে কার? সবাই বলতে হবে কার? আবার শোনার মতো তৌফিক, শোনার মতো এই তৌফিকও দিবেন কে? আল্লাহ। বলার এবং শোনার তৌফিক যদি আল্লাহ না দেন তাহলে আজকের আসা বসা এমনিতেই যাবে। আল্লাহ যেন আমাদেরকে বলার, শোনার মনোযোগ দিয়ে অনুধাবন করার তৌফিক দান করেন, আমিন। এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট এবং শানে নুজুল বলে আমি শুরু করতে যাচ্ছি এভাবে। এই সূরাটি নাজিল হয়েছিল মক্কায়। কিছু সংখ্যক মুফাসসির বলেছেন এই সূরাটি নাজিল হয়েছিল মদিনায়। তবে অধিকাংশ, বেশি সংখ্যক মুফাসসির বলেছেন এই সূরাটি নাজিল হয়েছিল মক্কায়। এর পূর্বের সূরাটি দেখলেই আমরা বুঝি যে এই সূরাটি মক্কায় নাজিল হওয়াই গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট বলে মনে হচ্ছে। এই সূরার পূর্বের সূরাটি হচ্ছে সূরা আল আলাক, সূরাতুল আলাক, যা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন থাকাকালীন অবস্থায় আল্লাহ রাসূলের কাছে একজন ফেরেশতা এসে উচ্চারণ করতেছিলেন, ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই সূরা আলাকের প্রথম 5টি আয়াত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয়েছিল। যে সূরাটি এই সূরারই আগের সূরা, তার মানে 96 নম্বর সূরা। আজকে আমরা কথা বলবো 97 নম্বর সূরা নিয়ে। কত নম্বর সূরা? 96 নম্বর সূরায় সূরাটির প্রথম 5টি আয়াত নাজিল হয়েছিল, যা ওহীর শুরু হয়েছিল। প্রথম নাজিলকৃত আয়াত প্রথম 5টি, যা হেরা গুহায় অর্থাৎ জাবালে নূরে নাজিল হয়েছিল। এই সূরাটি যখন নাজিল হচ্ছিল প্রথম 5টি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম
আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত যখন রাসূলের কাছে অবতীর্ণ হলো, তখন মক্কার যে সমস্ত লোকজন ছিল তারা এর পুঙ্খানুপুঙ্খ অর্থ ভালোভাবে অনুধাবন করত। আমরা যদিও কোরআনের আয়াত ব্যাখ্যা বুঝতে কষ্ট হয়, কিন্তু সে যুগে তদানীন্তন সময়ে সাহিত্যের মান এত ঊর্ধ্বে ছিল, তারা সবাই এত বেশি জানতো কোরআনে কোনো আয়াত নাজিল হলেই এর প্রেক্ষাপট কি, এটা কেন নাজিল হলো, এর আগে কি আছে, এর পরে কি হতে পারে, এর সবটা তাদের মন মগজে ঢুকে পড়তো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দাওয়াত দিচ্ছিলেন, তখন তারা বুঝে শুনেই বিরোধিতা করেছিলেন যে এটার মধ্যে আছে কি, এর আগে কি, এর পরে কি, এটার শেষটা হবে কি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথার শেষটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান হবেন, আর আল্লাহর দেওয়া আসমানি কিতাব কোরআন হাকিম সংবিধান হিসাবে মদিনা রাষ্ট্র গঠন হবে। এটা তারা শুরুতেই বুঝেছিল। কিন্তু আমরা যারা আজকে তেলাওয়াত করি, আমরা এটার পক্ষে থাকলেও এটা কি তা বুঝি না, আর বিরোধিতা করার তো কোনো মানেই হয় না। কারণ আমরা, আমাদের বাপদাদা 14 গোষ্ঠী মুসলমান ছিল, আমরাও মুসলমান আছি, আমার বাপদাদারা লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ছে, আমরাও পড়তেছি, আমরা বিরোধিতা করি না, কারণ আমরা বুঝি না এটার কী আছে। তারা বুঝতো, কি বুঝতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিচ্ছে, এই দাওয়াতের শেষ মর্ম কথা হচ্ছে আমরা যে মনমগজ প্রসূত জ্ঞান দিয়া রাষ্ট্র ক্ষমতা চালাই। আবুল আহাব, উতবা, সায়েবা, মুগিরার গোষ্ঠীরা বুঝতো আমাদের তন্ত্রমন্ত্র দিয়ে চলবে না। এই কালেমার শেষ কথা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন মদিনা রাষ্ট্রের এই আরব ভূখণ্ডের প্রেসিডেন্ট, আর আল্লাহর দেওয়া আসমানি কিতাব দিয়ে এই রাষ্ট্র শাসিত হবে। আর আবুল আহাব, উতবা, সায়েবা, মুগিরার গোষ্ঠীরা হবে বিরোধী দল। কথা বুঝতেছেন তো? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কালেমার দাওয়াত দিয়ে সরকারি দল হয়, আর আবুল আহাব, উতবা, সায়েবা, মুগিরার গোষ্ঠীরা যদি বিরোধী দল থাকে, তাহলে সঙ্গত কারণেই এই কালেমাকে তারা সাপোর্ট করতে, ওর কথা বুঝেন নাই, সঙ্গত কারণেই এই কালেমাকে তারা সাপোর্ট করতে, এই জন্য তারা বুঝে শুনেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিল। আর বিরোধিতা করতে গিয়ে কি সুন্দর না উপমা তারা পেশ করেছে। কাবাগরের দরজা মুলতাজিম ধরে তারা আল্লাহরে বলছে, আল্লাহ আজকে মুহাম্মদের বিরোধিতা করতে যাইতেছি, যারা সত্যের পথে আছে তাদেরকে তুমি বিজয় দান করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা মানে হচ্ছে কার বিরোধিতা? এর একটু জোরে কইলেন না, কার বিরোধিতা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতার মানেই হলো আল্লাহর বিরোধিতা। তো আল্লাহর বিরোধিতা করতে যাচ্ছে ওরা, আর আল্লাহর ঘর কাবার মুলতাজিম ধরে বলে যাচ্ছে। তার মানে আমি এদিকে যাওয়ার দরকার, মানে প্রয়োজনীয়তা নাই। আমি বুঝাতে চাচ্ছি এটা, যে তারা যা বিরোধিতা করত তা বুঝে শুনেই তারা প্রস্তাব করলো, মুহাম্মদ তোমার কি দরকার, রাষ্ট্রপ্রধান হইবা? হও, রাষ্ট্রপ্রধান হইবা, হও, তুমি রাষ্ট্রের উপরে বসে থাকবা, আমরা যেভাবে তোমাকে বলি তুমি সেভাবে চালাইবা। কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাজি হয়েছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন না, আমি যদি রাষ্ট্রপ্রধান হই, আবু জাহেল কইব এমনে চালাও, আবুল আহাব কইব এমনে চালাও, তো তাদের এই কথা মতো তো আমি চালাতে পারবো না, আমি চালাতে হবে কার কথা মতো? তো আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা তো আল্লাহর কথা মতো চালাতে তারা দেবে না, সেখানে কন্ট্রাডিক্টেড হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিছু লোক তৈরি করলেন, নিজে কিছু লোক রিক্রুট করলেন। বিশ্বনবী লোক তৈরি করলেন আবু বকর,
বিশ্বনবী তৈরি করলেন ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুল্লাহ, এই সমস্ত লোক তৈরি করে ফেললেন। লোক তৈরি করে যাদেরকে তৈরি করছেন তারা নিজের মন মগজ প্রসূত কথা দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে না, তারাও পরিচালনা করবে কার কথা মতো? আমার কথা এখানেই শেষ। এই সূরা আল কদর, সূরা আল আলাক অর্থাৎ ৯৬ নম্বর সূরা যখন নাজিল হচ্ছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, এই সূরা যখন নাজিল হচ্ছিল তখন তারা চিন্তা করছিল, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে আয়াতগুলো নাজিল হলো ৫টা আয়াত, এর মধ্যে কি কল্যাণ আছে না অকল্যাণ আছে এটা বুঝতে পারলাম না। এগুলোর মধ্যে আছে কি, এর রহস্য কি, এগুলো তো ভালোভাবে বুঝতে পারলাম না। এটার মধ্যে কল্যাণের চেয়ে অকল্যাণের ভাগ কি বেশি কিনা, এইরকম যখন তাদের মানসিকতা, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ৯৭ নম্বর সূরা এটা নাজিল করে দিলেন। এই সূরা নাজিল করে দিয়া আল্লাহ বুঝাইলেন, শোনো মক্কার কাফের মুশরিকেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআন নাজিল হয় এর ভিতরে তোমাদের কোনো অনিষ্ট নাই, কোনো অকল্যাণ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কিতাব নাজিল হয় তার সবটার উপরে আছে তোমাদের জন্য কল্যাণ, কল্যাণ আর কল্যাণ। সুবহানাল্লাহ। এই কি কল্যাণ আছে আজকে সেটা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে এই সূরাটি মক্কায় নাজিল হয়েছিল, অধিকাংশ মুফাসসির এই বিষয়ে একমত। মদিনায় নাজিল হয়েছে অল্প কিছু মানুষ বলেছেন যেটা মদিনায় নাজিল হয়েছিল। আজকে রাতটির নাম হচ্ছে লাইলাতুল কদর এর রাত, আর সূরার নামও কিন্তু তাই, সূরাতুল কদর। এই শব্দটির 3টি অর্থ রয়েছে, মূল 3টি অর্থ, আরও অনেক অর্থ আছে, আমি অনেকগুলো অর্থ থেকে 3টি অর্থকে সিলেক্ট করেছি। এর 1 নম্বর অর্থ হচ্ছে মহাসম্মানিত রাত, মহাসম্মানিত রাত। এর দ্বিতীয় অর্থ হচ্ছে এটা ভাগ্যের রাত বা সৌভাগ্যের রাত। এর তৃতীয় অর্থ হচ্ছে এটা হচ্ছে ভাগ্য গড়ার রাত বা ভাগ্য উন্নয়নের রাত। এই 3টি অর্থ অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন, আরও অনেক কথা বলেছেন যা যেই শব্দগুলা মোটামুটি কাছাকাছি শব্দ। এই জন্য আমি 3টি শব্দকে এনেছি। মহাসম্মানিত রাত, এই রাতটি হচ্ছে একটা মহাসম্মানিত রাত। কোন রাত? কোন রাত? লাইলাতুল কদরের রাত। কোন রাত? লাইলাতুল, সেই রাতটি যে আজকেই, এটা কি ঠিক তো? জি না, মাশাআল্লাহ, আমার মুসল্লিরা তো ভালো আলহামদুলিল্লাহ। আজকেই যে সেই রাতটি এমনটা নয়, তবে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যে সমস্ত সিমটম আমরা দেখতে পাচ্ছি এতে বোঝা যায় আজকের রাত্রি হওয়ার সম্ভাবনাই বেশি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সিমটম বলেছেন, যেদিন লাইলাতুল কদর হবে সেদিন আসমান থেকে বৃষ্টি দ্বারা নাজিল হবে, আকাশটা থমথমে একটু মেঘাচ্ছন্ন থাকবে। বলেন তো আজকের দিনটা এরকম গেছে না? এই দিন সম্পর্কে আলাদা 2টি হাদিস রয়েছে। এই আজকের 26 তারিখ দিবাগত রাত সম্পর্কে আলাদা 2টি হাদিস রয়েছে, আর বাকি সব হাদিসগুলা দশকের বেজর রাত্রি সম্পর্কে বলা হয়েছে। আমি কি বুঝতে পারছি? আবার রিপিট করতেছি, বাকি অনেকগুলো হাদিস বেজরের শেষ দশকের বেজর রাত সম্পর্কে বলা হয়েছে, কিন্তু স্পেশাল 2টা হাদিস আছে যে হাদিস 2টা 26 তারিখ দিবাগত রাত সম্পর্কে বলা হয়েছে স্পেশাল। তবে স্কলাররা বলছেন যে রাতটি সবসময় এই তারিখে সীমাবদ্ধ থাকে না,
তা গুণায়মান থাকে, পরিবর্তনশীল হয়। এক এক বছর এক এক বেজর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর দিয়ে থাকেন। প্রিয় ভাই সব, এই রাতটি হচ্ছে মহাসম্মানিত রাত। এর সম্মানের কোনো কমতি নেই। দ্বিতীয় হচ্ছে ভাগ্যের রাত। এটি ভাগ্যের রাত, সৌভাগ্যের রাত। আজকের রাত্রি যার নসিব হবে, যিনি আজকের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে সঁপে দিতে পারবেন, তার চেয়ে সৌভাগ্যশীল আর কেউ নাই। আর যিনি এই রাত থেকে মাহরুম হবেন, তার চাইতে অভাগ্য, দুর্ভাগ্যা আর কেউ, হতভাগা আর কেউ নাই। এই রাতটি হচ্ছে ভাগ্য গড়ার রাত। এই রাত হচ্ছে ভাগ্য গড়ার রাত। আমি আমার ভাগ্যটা আগামী বছর আমি কেমন দেখতে চাই, আমার ভাগ্যটা আমি কেমন দেখতে চাই, আজকের সেই অ্যাটিটিউড প্রমাণ করবে আমি আগামী বছর, আগামী একটা বছর আমি কেমন দেখতে চাই। কথা কি বোঝা গেছে? হ্যাঁ, ভাগ্য উন্নয়নের রাত। আমি আগামী একটা বছর আমার ভাগ্যটাকে কিভাবে উন্নয়ন করতে পারি। প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহ তো ভাগ্য একবারে লিখেই দিয়েছেন, তাকদিরে নির্ধারণ করে দিয়েছেন কি হবে কি হবে না, আবার তাহলে এই এক বছর কিভাবে কি হবে এটা নতুন করে তো আর লিখবে না। হ্যাঁ, অবশ্যই নতুন করে লিখবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইখতিয়ার দিয়েছেন, ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। আমি তোমাকে ইচ্ছা শক্তি দিয়েছি, প্রবল ইচ্ছা শক্তি দিয়েছি। এই ইচ্ছা শক্তির মাধ্যমে তুমি ভালো কাজ করতে পারো, এই ইচ্ছা শক্তির মাধ্যমে তুমি মন্দ কাজও করতে পারো। আল্লাহ মূলত আমাদেরকে দিয়েছেন কি? ইচ্ছা শক্তি। কি দিয়েছেন? এই ইচ্ছা শক্তি দিয়ে আমরা ভালো কাজও করতে পারি, এই ইচ্ছা শক্তি দিয়ে আমরা মন্দ কাজও করতে পারি। শুধু আমাদের ভাগ্য গড়ার রাত নয়, ভাগ্য উন্নয়নের রাত শুধু আমাদের নয়, মানুষের নয়, গোটা সৃষ্টি জগতের জন্য আজকের রাতটি হচ্ছে ভাগ্য উন্নয়নের রাত। গোটা সৃষ্টি জগৎ, আকাশের উড়ন্ত পাখিরা, জঙ্গলের হিংস্র প্রাণীরা, সমুদ্রের অতল তলদেশে বিভিন্ন মৎস্যরাজিরা, যা যেখানে আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে তাদের ভাগ্যেরও উন্নয়ন করবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকের রাতটি শুধু মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নয়, বরং পুরো সৃষ্টিজীবের, গোটা সৃষ্টিজীবের ভাগ্য উন্নয়ন করবেন। শুধু তাই নয়, আরেকটু বলতে গেলে এভাবে বলা যায়, এ রাতটি এমন একটি রাত যে রাত্রিতে ব্যক্তি, জাতি, দেশ সমূহের পুরো এক বছরের ভাগ্য উন্নয়নের রাত। আগামী একটি বছর ব্যক্তিদের, জাতিদের, দেশসমূহের কি কল্যাণ হবে আর কি অকল্যাণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন মুহাফেজ ফেরেশতার হাতে এই লিস্ট ধরিয়ে দেবেন। কথা বুঝতেছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পর আমাদেরকে হেফাজত করার জন্য 2 জন ফেরেশতা দিয়েছেন। কয়জন ফেরেশতা? আমরা কি চাইছি আল্লাহর কাছে? আহারে, তার কি যে দয়া, কি যে রহম, কি যে করুণা তার, আমরা যেন বিপদে পড়ে না যাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মুহাফেজ ফেরেশতা মানে হেফাজতকারী, আমাদেরকে হেফাজত করার জন্য কয়জন ফেরেশতা দিয়েছেন? 2 জন। কিন্তু আমরা তাদেরকে দেখি নাই। তাদেরকে মাসে মাসে বেতনও দেওয়া কথা কয় না, মাসে বেতনও দেওয়া লাগে না, মাস শেষে বেতন নাই, বছর শেষে বোনাস নাই, হ্যাঁ, ছুটি ছাটা তাও আমাদের কাছে চায় না, ওদেরকে ছুটিও লাগে না।
সুবহানাল্লাহ। আমাকে আপনাকে যেদিন সৃষ্টি করা হয়েছে ওই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাফেজ 2 জন ফেরেশতা দিয়ে রেখেছেন। আমরা দেখি অনেক সময় বাস অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু অল্পের জন্য ব্যক্তিরা বেঁচে যায়, এমনটা দেখা যায় না? নৌকা ডুবে যায় কিন্তু অল্পের জন্য বেঁচে যায়, এমন ঘটনা হয় না? হয়। এই বাস চলতেছে চলতেছে চলতে চলতে গিয়ে একটু কাইত হয়ে গেছে, রাস্তার একদম কাছে চলে গেছে, কাইত হয়ে আছে, পড়ে যায় নাই। এরকম দৃশ্য আমাদের চোখে ধরা পড়ছে না? এইরকম এমন গাড়িতে ছিল, এইরকম লোক আমাদের এখানে থাকতেও পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে বাসটা চলতে গিয়ে কাইত হয়ে গেল, গর্তের ভিতরে পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যে বেঁচে গেলা, এইটা আর কারো কারিশমা নয়, তোমার সাথে যে ফেরেশতারা আছে, মুহাফেজ সংরক্ষণকারী যে ফেরেশতারা, এরা বাসটাকে ঠেলে ধরে রেখেছে যাতে করে তুমি পড়ে গিয়ে ধ্বংস হয়ে না যাও। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন এই ফেরেশতা আবার কেমন ফেরেশতা যে বাস ঠেলে ধরে রাখতে পারবে? এত শক্তি বুঝি ফেরেশতার আছে? আছে? কথা কয় না, ঘুমাইতেছেন নাকি? ফেরেশতার আছে শক্তি? আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম, তার ব্যাপারে বর্ণনা এসেছে, জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা আছে। 600 ডানা। কত ডানা? 600 ডানা। আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামের জাতিকে গজব দিয়েছিলেন। তারা কিছু গুনাহে লিপ্ত ছিল এমন, যা আল্লাহর আরশ কেঁপেছিল। লূত আলাইহিস সালামের জাতিকে পুরো জমিনটাকে উল্টিয়ে দিয়েছিলেন। এখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, তার একটা ডানার সামান্য কিছু ব্যবহার করেছেন, এই পুরো জমিনটাকে উল্টিয়ে উঁচু করে ধরে উপরে নিয়ে উল্টায় ছেড়ে দিয়েছেন। কয়জন ফেরেশতা? একজন ফেরেশতা। কয়টা ডানা? একটা ডানাও না, একটা ডানার সামান্য একটু পাওয়ার ব্যবহার করেছেন। তো তার নিজেরই আছে 600 ডানা। কথা বুঝছেন? তাহলে শক্তি কেমন? শক্তি কেমন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক এক ফেরেশতার গর্দান, গর্দান এই কান থেকে এই কাঁধ, বুঝতেছেন তো? এই কাঁধ থেকে, কি বলেন আপনারা? কাঁধ বলেন? এই কাঁধ থেকে এই কাঁধ। কেউ যদি ঘোড়া ছুটায়, ঘোড়া, কেউ যদি দ্রুতগামী শক্তিশালী ঘোড়া ছুটায়, একজন ফেরেশতার এখান থেকে এইখানে পুষতে 500 বছর সময় লাগবে। তাহলে খুব ছোট। হ্যাঁ, এবার বিশ্বাস হয়েছে যে বাস এবার ঠেলে ধরে রাখতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এবার বিশ্বাস হয়েছে। এক ফেরেশতার এই কাঁধ থেকে এই কাঁধে যেতে একজন দ্রুতগামী অশ্বারোহীর 500 বছর সময় লাগবে। সুবহানাল্লাহ কইবেন না? এরকম কয়জন আছে আপনার আপনার সাথে? প্রত্যেকের সাথে কয়জন? সুবহানাল্লাহ। আল্লাহ কি নিয়ামত দিলেন আমাদেরকে, আহারে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? এই জন্য তো আল্লাহ বলছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আমার কোন নিয়ামতটা তুমি অস্বীকার করবা? তোরে চোখ দিলাম, তোরে মাথা দিলাম, জিহ্বা দিলাম, নাক দিলাম, হাত দিলাম, পা দিলাম, ব্রেন দিলাম, কি না দিলাম? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার কোন নিয়ামতটা তুমি অস্বীকার করবা? নিয়ামত অস্বীকার করার সুযোগ আছে? সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই রাতটি এমন একটি রাত, যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তি, জাতি, দেশ সমূহের 1 বছরের লিস্ট ফেরেশতাদের হাতে ধরিয়ে দেন। আগামী 1 বছর আমি কি খাবো, আমি কি করব, আমি কি কি ভালো কাজ করব, কি কি মন্দ কাজ করব, কোথায় অ্যাক্সিডেন্ট করব, কোন দিন মরে যাব,
কে বিয়ে করবে, কে সাদা কাফনে প্রবেশ করবে, কে কি করবে, এই মুহাফেজ ফেরেশতার হাতে আল্লাহ রাব্বুল আলামিন লিস্টটাকে ধরায় দিবেন। সুবহানাল্লাহ। এই রাতটি এমন একটি রাত, যেই রাতে মানুষের ভাগ্যের উন্নতি হয়। কিভাবে উন্নতি হলো? আমার দেশের মানুষেরা এক সময় হজ করতে যেত পায়ে হেঁটে, দৈনিক 20 কিলোমিটার হেঁটে হেঁটে হজ করতে যেত, ঠিক না? আমরা শুনছি গল্পে, আমরা কেউ দেখি নাই, শুনছি গল্পে, হেঁটে হেঁটে গেছে। আর এখানে যারা আছি ওনারা হয়তো জানছি যে জাহাজে গেছে, এটা দেখতে পারে, কিন্তু হেঁটে হেঁটে গেছে এটা আমরা কেউ দেখিনি। দৈনিক 20 কিলোমিটার হেঁটে হজে গমন করেছে। এরপরে আল্লাহ ভাগ্যের উন্নতি করলেন কিভাবে? সূরা ইয়াসিনে বলছেন, ওয়া খালাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন। আমি তোমাদের জন্য এমন কিছু বাহন তৈরি করব যার ভিতরে তোমরা আরোহণ করতে পারবে। সুবহানাল্লাহ। যার মধ্যে তোমরা কি করতে পারবে? আরোহণ। আরোহণ আরোহণ বোঝেননি? মানে ওটার পিঠে ওঠা, এটার নাম কি? হেঁটে হেঁটে যখন গেছে ওইটা আরোহণ হয় নাই, ওটা হেঁটে হেঁটে গেছে। আর আল্লাহ বলতেছে তোমাদের ভাগ্যের উন্নতি করব, আমি উন্নতি করে দেব। কিভাবে? ওয়া খালাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন। তোমাদের জন্য আমি এমন কিছু বাহন তৈরি করব যার দ্বারা তোমাদেরকে কি করব? ভাগ্যের উন্নয়ন করব। এখন আল্লাহ ভাগ্যের উন্নয়ন করছে, কিছুদিন পরে হাঁটা থেকে জাহাজ বানায় দিছে। কথা বোঝেন নাই? কি বানাইছে? এই জাহাজ কেমনে বানাইতে হয় মানুষ তো জানতো না। আল্লাহ নূহ আলাইহিস সালামের দিয়ে, ওহী দিয়ে, জিব্রাইল সহযোগিতা নিয়ে জাহাজ কেমনে বানাইতে দেখাই দিছে। কোরআনে আছে তার কথা। কেমনে গলি ফিট করতে হবে, গলি বোঝেন তো? গলি সামনের মাথা, কেমনে এটার পাটাতন ফিট করতে হবে, কেমনে কাঠকে বাঁকা করতে হবে। এর প্রথম জাহাজ তৈরির প্রথম কারিগর, প্রথম ইঞ্জিনিয়ার, প্রথম মিস্ত্রি হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কোরআন পড়ে মানুষ তার ভাগ্য উন্নয়ন করেছে এভাবে যে তারা ওইখান থেকে সিমটম নিয়ে তারা জাহাজ তৈরি করে ফেলছে। আর আল্লাহ বলেছে আমি তোমাদের ভাগ্যের উন্নয়ন করব, তোমাদেরকে আমি বাহন আরোহণ করার মতো এমন কিছু বানায় দেব। জাহাজ বানায় দিলেন। যাক, মানুষেরা যাচ্ছে, 6 মাস লাগছে। কি জাহাজে যেত তো মনে হয় 6 মাস লাগতো, বা একটু কম বেশি গেল তারা জাহাজে। কিন্তু আল্লাহর সে কথা কিন্তু পুরাতন হয় নাই, আল্লাহর কথা জং পড়ে নাই। ওয়া খালাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন। তোমার জন্য আমি আরোহণ করার মতো বাহন বানাবো। বাস আস্তে আস্তে জাহাজ থেকে এবার বিমান বানায় দিলেন। কি বানাইছেন? বিমান। গবেষকরা তয়রন আবাবিল, তয়রন আবাবিল এক ধরনের পাখি, ওই পাখি কিভাবে আকাশে উড়ে ওটা গবেষণা শুরু করে দিল। এই আবাবিল, তয়রন আবাবিল, এই যে পাখি আকাশে উড়ে, এটা গবেষণা করতে করতে কেমনে উড়ে, কি কি লাগবে, ডানা কেমন লাগবে, পাও কেমন হইতে হবে, ঠোঁট কেমন লাগবে, মাথা কেমন লাগবে, ওইটা গবেষণা করতে করতে আল্লাহ রব্বুল আলামিন মানুষের ব্রেনে বিমান তৈরির একটা কারিকুলাম তার মাথায় ঢুকিয়ে দিয়েছেন। এবার মানুষেরা কি করছে? এবার বিমানে উঠলো, যেখানে 6 মাস লাগতো এই 6 মাসের জায়গায় এখন কয় ঘন্টা যায়? 6 ঘন্টায় যায়। একটা ফ্যান চালান, সম্ভবত একটু গরম লাগতেছে, একটা ফ্যান চালায় দেন। কি আপনাদের ওইদিকে লাগবে ফ্যান? সম্ভবত এসি বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওই দিকের একটা ফ্যান চালায় দেন তাহলে। আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যের উন্নয়ন করলেন। বুঝতে পারছেন তো? এই রাতটা হচ্ছে ভাগ্য উন্নয়নের রাত। কিভাবে উন্নয়ন হচ্ছে সেটা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন
তিনি বলছেন তোমাদের ভাগ্যের উন্নয়ন হবে। ভাগ্যের উন্নয়ন হচ্ছে কিভাবে? মানুষ মহাশূন্যে ধেয়ে যাচ্ছে, মহাশূন্যে নবযান পাঠাচ্ছে এখন, কিন্তু আইডিয়া মানুষের মাথায় ছিল না। আইডিয়া মানুষ নিয়েছে কোরআন থেকে। কিসের থেকে? প্রথম নবযানে ঊর্ধ্বগমনে গিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বুঝতেছেন নি? হ্যাঁ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম ঊর্ধ্বাকাশে গমন করেছিলেন। তারা এখান থেকে আইডিয়া নিয়েছে, আমরা শুধু জমিনে বিচরণ করব না, আমরা চেষ্টা করব ঊর্ধ্বগমনে যাওয়ার জন্য, সেখানে জানি কি আছে। তারা গবেষণা শুরু করে দিল। থিমস নিয়েছে কিসের থেকে? কোরআন থেকে। থিমস নিয়েছে কোরআন থেকে। তারা গবেষণা করতে করতে নবযান তৈরি করলো, আর ও দিয়া চাঁদের দেশ দখল করলো, মঙ্গল গ্রহে গিয়া বাড়ি বানানো শুরু করলো। কথা বুঝতেছেন? আইডিয়া দিয়েছে কে? কোরআন। আইডিয়া দিয়েছে কে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। প্রথমে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, আর সেখান থেকে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ওইখান থেকে তাকে ঊর্ধ্বগমনে নিয়ে গিয়েছিলেন। এটাকে তারা অ্যানালাইসিস করে তারা বুঝতে পারলো যে ঊর্ধ্বগমনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু গেছে, ওইখানে কিছু থাকার সম্ভাবনা আছে। এবার ওরা নবযান তৈরি করলো। তাও কি, নবযান তৈরি করতে করতে এবার মানুষবিহীন নবযান পাঠায় দিল। যেমন এই কয়েকদিন আগে চায়না একটা নবযান পাঠিয়েছে, যার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গত 3 দিন আগে। সেই মহাশূন্যের অনেক ঊর্ধ্বে যে নবযানটা পাঠানো হয়েছিল, সে নবযানের 100 ফিট লম্বা একটা অংশ ভেঙে গেছে সে আকাশে। তারা এখানে বসে বসে দেখতেছে। পৃথিবীর বিজ্ঞানীরা বলেছে ওই ভাঙ্গা অংশটা আসতেছে পৃথিবীর দিকে ধেয়ে। কথা বুঝতেছেন? ওই অংশটা 100 ফিট লম্বা একটা অংশ। এই গত সপ্তাহের খবর আর কি। তারা বলেছে শনিবার, রবিবার, সোমবার এর মধ্যে এটা পড়তে পারে পৃথিবীতে। তবে পূর্বের ইতিহাস থেকে বোঝা যায় এ পর্যন্ত 21টি নবযান অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু না কিছু ভেঙে গেছে। এগুলা মানুষের মাথায় পড়ে নাই, ঘরবাড়িতে পড়ে নাই, সবটা পড়েছে আটলান্টিক মহাসাগরে। সুবহানাল্লাহ। কোথায় পড়েছে? কথা কন না, কোথায় পড়েছে? এই জন্য আটলান্টিক মহাসাগরের আরেকটা নাম হচ্ছে নবযানের কবর। নবযানের কবর মানে যা ভাঙছে এই জীবনে 21টা, সবটা ভাঙ্গাচুরা অংশ কই পড়ছে? আটলান্টিক মহাসাগর। এটার ভিতরে তো আল্লাহর কুদরত নিহিত। পাঠাচ্ছে ঊর্ধ্বাকাশে, পড়ে যায় সমুদ্রের ভিতরে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুধু তাই নয়, পৃথিবীর জন্য সম্ভবত আরেকটা দুঃসংবাদ আছে। মহাশূন্য থেকে একটা বিরাট পাথর, স্টোন, পৃথিবীর দিকে ধেয়ে আসতেছে। তার গতি হচ্ছে কত লক্ষ লাইট ইয়ার, সঠিক আমার হিসাবটা মনে নাই। অনেক স্পিড, দ্রুত গতিতে নিচের দিকে নামতেছে একটা স্টোন, পাথর। সেই পাথরটা পৃথিবীতে যদি আঘাত হানে তাহলে পৃথিবী বিপর্যস্ত হয়ে যেতে পারে। 300 কিলোমিটারের বেশি, একদম ধ্বংসের শেষ সীমানায় পৌঁছে যেতে পারে। 300 কিলোমিটারের বেশি।
যেখানে পড়ুক সেটা পৃথিবীর দিকে ধেয়ে আসতেছে। এটা আসতে 6 মাস সময় লাগবে। কয় মাস? এত দ্রুত বেগে চলতেছে, তারপরও 6 মাস সময় লাগতে পারে। এই পৃথিবীর বিজ্ঞানীরা বলেছেন আগামী জানুয়ারি ফেব্রুয়ারির দিকে এটা আঘাত হানতে পারে। এটা যদি পৃথিবীতে আছড়ে পড়ে, আঘাত হানে, তাহলে পৃথিবী ধ্বংসলীলায় পর্যবসিত হয়ে যাবে। আল্লাহ যেন এই বিপদ থেকে এই পৃথিবীকে রক্ষা করে বলি আমিন। তো কথা হচ্ছিল এটা যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্যের উন্নয়ন করছেন এই রাতে। তিনি সে কথা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি এটা কদর রাত্রিতে নাজিল করেছি। নিশ্চয়ই আমি এটা কদর রাত্রিতে নাজিল করেছি। সেটা কি? কোরআন শরীফ। সেটা কি? কোরআন শরীফ। নিশ্চয়ই আমি এটা কদর রাতে নাজিল করেছি। কিন্তু আমরা জানি রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হয়েছিল দীর্ঘ 23 বছরে। কয় বছরে? যারা ঘুমায় তারা জবাব না দিলেও সারবে। কয় বছরে? দীর্ঘ 23 বছরে কোরআন নাজিল হচ্ছিল। তাও 2টা ভাগে বিভক্ত, কিছু মক্কায়, কিছু মাশাআল্লাহ, তো আমরা জানান দেখি, আমার ভুল হইলে আপনারা ধরায় দিয়ে। কিছু মক্কায়, কিছু মক্কায়। কয় বছর? 13 বছর। মাশাআল্লাহ, এই তো দেখে জানতেছেন। মক্কায় কয় বছর? আর মদিনায় 10 বছর। মোট নাজিল হয়েছিল কয় বছর? 23 বছর নাজিল হয়েছিল। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন নাজিল করছি কদর রাতেতে। আচ্ছা কন্ত, আমরা এতক্ষণ যা জানলাম, এ জানার মধ্যে আর আল্লাহর বলার মধ্যে একটা ঠেলাঠেলি আছে না? ওরা কথা কয় না। আমরা এতক্ষণ জানলাম, বুঝলাম, কথা বললাম যে মক্কায় 13, মদিনায় 10, সব মিলে হয়েছে। আমাদের জানাটা তো ভুল না কি? আমাদের জানাটা কি ভুল? ভুল না, এটা আমরা জানি, এটা সঠিক, সত্য। কিন্তু আল্লাহ যেখানে বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআন নাজিল করছি কদর রাত্রে, তো কেমনে হইল? একটু ঠেলাঠেলি আছে মনে হয় না? আমাদের কথার সাথে আল্লাহর কথার একটু কন্ট্রাডিক্টেড। এটা সমাধান কিভাবে আসবে? সমাধান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে এই কোরআনটা পুরোটাকে লাউহে মাহফুজের ভিতরে একসাথে নাজিল করে দিয়েছিলেন এই রাত্রিতে। সুবহানাল্লাহ। আমি আবার রিপিট করছি, আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনটাকে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত, শুনতেছেন? বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত 114টি সূরা আল্লাহর কাছ থেকে সরাসরি একসাথে লাউহে মাহফুজে আল্লাহ নাজিল করে দিয়েছিলেন। লাউহে মাহফুজ কি? লাউহে মাহফুজ হচ্ছে সংরক্ষিত একটা ফলক, যেটা আকাশের ঊর্ধ্বে সীমান্ত এলাকার উপরে, সীমান্ত এলাকায়, বর্ডার এলাকায় ওইটা আছে, ওইখানে ফলক, ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে নাজিল করে দিয়েছিলেন। আর আমরা জানি যে সেটার কি হবে তাহলে? সেটা হচ্ছে ওই লাউহে মাহফুজ থেকে, এই বসো বসো, আমার দিকে খেয়াল করেন, লাউহে মাহফুজ থেকে, কোনখান থেকে? সবাই বলেন। এতক্ষণ বলছি আল্লাহর পক্ষ থেকে লাউহে মাহফুজ এসেছে একসাথে। আল্লাহ যা বলতেন
বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সবটা একসাথে লাউহে মাহফুজে দিয়ে দিয়েছেন। এবার লাউহে মাহফুজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রয়োজনের আলোকে সমাধানমূলক বক্তব্য নিয়ে, সমস্যার আলোকে সমাধানমূলক বক্তব্য নিয়ে দীর্ঘ 23 বছরে মক্কায় এবং মদিনায় নাজিল হয়েছে। এবার বলেন তো বুদ্ধি করে, এবার কি কোনো ঠেলাঠেলি আছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনটাকে লাইলাতুল কদরে নাজিল করেছি, আর এই কদরে নাজিল করার মাধ্যমে তোমাদের ভাগ্যের উন্নয়ন করেছি। তোমাদের ভাগ্যের কিভাবে উন্নয়ন করলেন? বিভিন্ন রোগ ব্যাধি এর চিকিৎসার উন্নয়নের মাধ্যমে মানুষের ভাগ্যের উন্নয়ন করেছেন। এই পৃথিবীর মানুষ জানতো না কলেরা হইলে কি ট্রিটমেন্ট দিতে হয়। এই পৃথিবীর মানুষ জানতো না কিডনি রোগের শেফা কি। এই পৃথিবীর মানুষ জানতো না রক্তের চাপ বেড়ে গেলে, হাই প্রেশার হলে কি দিতে হবে। এই পৃথিবীর মানুষ জানতো না ক্যান্সার ভালো করার কিট কি। এই পৃথিবীর মানুষ জানতো না গুটি বসন্ত হলে পরে তার ট্রিটমেন্ট কি দিতে হবে। আমার সময় নাই, সময় থাকলে আমি প্রত্যেকটি বিষয়ে কোরআনের আয়াত এনে বলতাম। সংক্ষিপ্ত আকারে বলতে চাচ্ছি এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে কলেরা রোগীর ট্রিটমেন্ট দিয়ে দিয়েছেন। আগে কলেরা হইলে মানুষ খুব বেশি বাঁচত না, আর এখন কলেরা হইলে একটা মানুষও মরে না। দেখছেন আগামী গত এই 5 বছরে কলেরা হয়ে মরছে এমন পাওয়া গেছে? পাওয়া যায় না। কিডনি রোগ হইলে পরে ডায়ালাইসিস করলেই লোক ভালো হয়ে যায়। কিডনি রোগে মানুষ এখন আর মরে না। রক্তচাপ, উক্ত রক্তচাপ হলে এখন আর মানুষ মরে না। আগে থেকেই প্রেশার ওষুধ খায়, ওসারটিল 50, হ্যাঁ আরও কত কত ঔষধ আছে। প্রেশার মাপার যন্ত্র তাও কোরআন থেকে আবিষ্কার। সুবহানাল্লাহ। দেখছেন ভাগ্যের উন্নয়ন আল্লাহ কেমনে করলেন। গুটি বসন্ত তা তো এমন একটা হয়ে গেছে, ওরে খোঁজ করতে হলে এখন জাদুঘরে যাওয়া লাগবে। হ্যাঁ গুটি বসন্ত এখন মানুষের হয় না। এটাই ভাগ্যের উন্নয়ন। আল্লাহ বলতেছেন এই সব কিছুর ট্রিটমেন্ট টিকা আমি কোরআনে দিয়ে দিয়েছি তোমাদের জন্য। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ জানতো না যে সমুদ্রের অতল তলদেশে আরেকটা জগৎ আছে। সমুদ্রের তলদেশে আরেকটা জগৎ আছে, এটা পৃথিবীর মানুষ জানতো না। পৃথিবীর অতল তলদেশে হীরা মণিমুক্তা পাওয়া যায়, এটা মানুষ জানতো না। সুবহানাল্লাহ। কই পাইল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকালাকুম মা ফিল আরদি জামিআ। আমি আবারও বলছি খলাকালাকুম মা ফিল আরদি জামিআ। এই পৃথিবীতে তোমাদের দেখা দৃষ্টিতে জমিনের উপরে যেই ধরনের তোমাদের জন্য রিজিক আছে, এই রকম রিজিক মাটির নিচেও আছে। এই ধরনের রিজিক সমুদ্রের ভিতরেও আছে। সুবহানাল্লাহ। মাটির নিচে কি রিজিক আছে? পৃথিবীর বিজ্ঞানীরা আয়াত নিয়ে তথ্য তালাশ করতে শুরু করে দিল। কি বলতেছে কোরআন? বলছে তোমাদের উপরে যেমন আছে, উপরেটা তো আমরা দেখি, ধান দেখি, পাট দেখি, মরিচ দেখি, কালাই, মশারি, মূলা, গাজর, টমেটো, আরো কত কি কি আছে না? ওরে কথা কয় না, আর আছে না? আমি যা বলছি এর চেয়ে আরো বেশি আছে না? এটা তো জমিনের উপরে আছে রিজিক তোমাদের জন্য। তো আল্লাহ যখন বললেন খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনের উপরে যা আছে তার চেয়ে বেশি আছে নিচে। এবার বিজ্ঞানীরা খোঁজ করতে শুরু করলো, কি বলে মাটির নিচে কি আছে? আমরা তো মাটি খুঁড়লে দেখি শুধু মাটি আর মাটি, ঠিক না? আমরা যখন মাটি খুঁড়ি কি করেন আপনারা? মাটি কি করেন? গর্ত করেন না? গর্ত করেন, খোঁড়েন।
এই গর্ত খুঁড়লে কি পাওয়া যায়? মাটি পাওয়া যায়। 10 হাত পর্যন্ত, 15 হাত 20 হাত গেলে কি পাইবেন? কথা কয় না, কি ঘুমাইতেছে? কি পাইবেন? মাটি পাবেন। কিন্তু আল্লাহ যে বলতেছে খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, মাটির নিচে তোমাদের জন্য সম্পদ আছে। আচ্ছা কোন তো বুদ্ধি করে কি কি আছে? গ্যাস আছে, এই তো পাওয়া গেছে। কি আছে? কন্যা জোরে কি আছে? আর কি আছে? তৈল আছে, এই তো আসতেছে মাশাআল্লাহ। গ্যাস আছে, তৈল আছে, আর কি আছে? কয়লা আছে, স্বর্ণ আছে। সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো এবার কোন আল্লাহর কথা দেখেন, এই যে মাটির উপরে এই মূলা, ডেরেস আর দুন্দুল, এটির দাম বেশি না গ্যাস স্বর্ণের দাম বেশি? ওরে আল্লাহু আকবার। আল্লাহর কথা তাহলে ঠিকই আছে, আল্লাহর কথা তাহলে ঠিকই আছে। উপরে যা আছে তার চেয়ে বেশি আছে কোথায়? সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই দেশের লোকেরা, এই জনপদের লোকেরা, তারা যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে চলে, তাহলে আমি আসমান আর জমিনের সবাই বলেন আসমান আর, একটু আঙ্গুল দিয়ে দেখান তো, আসমান আর জমিনের সব বরকতের দরজা খুলে দেব। বরকতের দরজা খুলে দিছে, বাস আমরা মাটির নিচ থেকে তৈল পাচ্ছি, গ্যাস পাচ্ছি, স্বর্ণ পাচ্ছি, কয়লা পাচ্ছি। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহু আকবার। মানুষের ভাগ্য উন্নয়ন করছে। এই যে উন্নয়ন করছে, কোন দিন করছে? কোন সময় করছে? এই কদরের রাতে। আর কথা কর না, কোন সময়? আমি তো এই রাতের সাথে সামঞ্জস্য যা তাই বলতেছি, নিছক কোনো গল্প করছি না, বোঝার জন্য বলছি। এই যা উন্নয়ন হয়েছে কোন রাত্রিতে হয়েছে? এই রাত্রিতে। যারা আল্লাহর কাছে চাইছে আল্লাহ তাদেরকে দিছে, কথা বোঝা গেছে? আর আমরা আজকে চাইলে আল্লাহ দিব না? সবাই জবাব দেয় না। আমরা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশে যখন মেঘ ধরে আর বৃষ্টি পতিত হয়, আকাশে যখন মেঘ ধরে বৃষ্টি পতিত হয়, মেঘ আর বৃষ্টি বুঝেন তো? মেঘ কোনটা? আকাশে যেটা উড়ে, সাহাব, মাররাস সাহাব, আকাশে উড়ে, আকাশে যেটা উড়ে কালো কালো দেখা যায়, এরকম গুল্ডি গুল্ডি উঠতেছে, ওইটা কি? মেঘ। আর মেঘ যখন নিচে পড়ে পানি, তখন সেটা কি? বৃষ্টি। মাশাআল্লাহ। আকাশের মেঘ নাজিল হয় যেটা, সেটা বৃষ্টি। এই দুইয়ের মাঝে মাঝে মধ্যে বিশাল আলো চলক মারে, চমক মারে। এটা দেখছেন? কে কে দেখেন না? হাত তোলেন দেখি, কে কে দেখেন নাই? ওই যে হাত তুলছে, দেখছেন? ওনারা আমার সাথে নাই। এটা দেখছেন? এই মেঘ আর বৃষ্টির মাঝে হঠাৎ করে ঝিলিক মারে, এটা দেখছেন? এটার নাম কি? হ্যাঁ, বিদ্যুৎ। এটার নাম কি? কোরআনের ভাষা হচ্ছে বারকুন, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু। আরে তোমরা যেটা দেখলে ভয় পাও, কি ভয় পান নেই? হ্যাঁ, রাস্তায় অন্ধকার আছে, হাঁটতেছেন, হঠাৎ করে বিদ্যুৎ মারলে, আমাদের বাংলা ভাষায় খারাজিলিক। এইবার চিনছেন? হ্যাঁ, এইবার কমন পড়ছে। কেমন? এটা কি? খারাজিলিক। খারাজিলিক মারলে চোখ কি করেন? কথা কয় না, মনে হয় এমন অবস্থা চোখ যেন খুলে নিয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
এই যে বিদ্যুৎ চমকাচ্ছি মেঘ আর বৃষ্টির মাঝে, তোমরা তো জানো না এই মেঘ আর বৃষ্টির মাঝে বিদ্যুৎ চমকায়া দিয়ে আমি টন চে টন, হাজার হাজার টন খাদ্যের ব্যবস্থা করেছি, যেই খাদ্য গাছগুলা খেয়ে তাদের পেট পুরে। তোমরা ভয় পাও, কিন্তু এগুলা দিয়ে আমি খাদ্য তৈরি করি। কিসের? গাছের। গাছের খাদ্য তৈরি করি। শুধু তাই নয়, পৃথিবীর মানুষ তোমরা জানো না তোমাদের ভাগ্য আমি কিভাবে উন্নয়ন করি। সমুদ্রের অতল তলদেশে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখে দিয়েছি। সমুদ্রের তলেও, সমুদ্রের নিচেও আমাদের জন্য রিজিক আছে, আছে না? বেশি দূরে যাওয়া লাগে না, এইখান দিয়ে এই নদী দিয়ে একটু সামনে গেলে বা এই নদীর আশেপাশে যে ইলিশ পাওয়া যায়, এই ইলিশের নাম কি? জাতীয় মাছ। জাতীয় মাছ কি? কথা কর না, কি? ইলিশ। এটা অনেক মূল্যবান সম্পদ। এই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের নিচে রেখে দিয়েছেন আমাদের জন্য। এটাও ভাগ্য উন্নয়ন করেছেন এই রাত্রিতে। তার মানে কোয়েন না যে ইলিশ মাছ বুঝি সৃষ্টি হয়েছে এই রাত, এটা না, এটা না, ভাগ্য উন্নয়ন হয়েছে। কিভাবে হয়েছে সেটা বলতেছি। প্রিয় ভাই সব, এতক্ষণ পর্যন্ত সূরা আল কদরের, সূরাতুল কদর, এই কদরের কথা বললাম। এবার যাচ্ছে আরেকটা অধ্যায়ে। এতক্ষণ বলছি ভাগ্যের কথা, কিভাবে ভাগ্যের উন্নয়ন হয়েছে। এখন যাচ্ছে আরেক কথায় যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই রাত্রে যে কোরআনটা নাজিল হলো তার অবস্থা কি। এতক্ষণ তো আমাদের ভাগ্যের কথাবার্তা নিয়ে কিছুক্ষণ কথা কইলাম। আমাদের ভাগ্য উন্নয়ন করতে হবে এই রাত্রিতে, এটার একটা উদ্বুদ্ধ করলাম আর কি, যে আমরা এই রাত্রিতে আমাদের ভাগ্য আগামী 1 বছরের জন্য কি করব? উদ্বুদ্ধ করব। আল্লাহ সব দিয়ে রেখেছেন, আমরা শুধু চেয়ে নেব। এখন কোরআন যেটা আল্লাহ নাজিল করেছেন রাত্রিতে, যার কারণে আমাদের ভাগ্যের এই অবস্থা, সমুদ্রে আছে, উপরে আছে, আসমানে আছে, বিদ্যুতের ভিতরে আছে, গাছগাছালির ভিতরে আছে, মাটির নিচে আছে, উপরে আছে, তখন যা শোনাইছি সব যের কারণে আসছে সেটা হলো কোরআন। সেটা কি? এত ভাগ্যের ইতিহাস যা বললাম, এটা আসার উদ্দেশ্য হচ্ছে কে? কোরআন। কার কারণে শিনলি খাইলা মোল্লা চিনলান, একটা কথা আছে না? হ্যাঁ, মোল্লা চিনলান, মোল্লা চিনতে হবে। মোল্লা কে? কোরআন। কোরআনের কারণে সব কিছুর দাম বাড়লো। কোরআন এমন একটা কিতাব যার কারণে সব কিছুর দাম বেড়ে গেছে। কোরআনের কারণে এক টুকরা কাপড়ের দাম বেড়ে গেছে, কোরআনের কারণে মক্কার দাম বেড়ে গেছে, কোরআনের কারণে মদিনার দাম বেড়ে গেছে, কোরআনের কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম বেড়ে গেছে, কোরআনের কারণে এই রাস্তার দাম বেড়ে গেছে। এই কোরআনটা নাজিল হয়েছিল, এই কোরআনটা নাজিল হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 40 বছরের মাথায় গিয়ে। শুনতেছেন সবাই? কথা কন সবাই, কয় বছরের মাথায় গিয়ে? কার জন্মের? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কোন না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 40 বছরের মাথায় গিয়ে এই কোরআন নাজিল হয়েছিল। আচ্ছা কোন তো এর আগে, অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে এই রমজান মাসের এই 26 তারিখ দিবাগত রাত কি ছিল না? বুঝেন নাই মনে হয়? ওই সময় কি 12 মাস ছিল না? হ্যাঁ, 12 মাস গণনা ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুরু হয়েছে এরকম না, এই 12টি মাস হিসাবে আদম আলাইহিস সালাম থেকেই শুরু হয়েছে। কথা কি বুঝতেছেন? এই 12 মাসের গণনা কার থেকে শুরু হয়েছে? আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে 12 মাসের গণনা শুরু হয়ে এই মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, সামনে আসতেছে শাওয়াল। এই 12 মাসের নাম আদম আলাইহিস সালামের যুগেও ছিল।
1,25,000 পয়গম্বরের যুগেও ছিল। ঠিক তেমনিভাবে এই রমজান মাসের এই 26 তারিখ দিবাগত রাত অন্যান্য নবীদের আমলেও ছিল। আমি বুঝাতে চাচ্ছি এটা যে অন্য নবীদের আমলে যে রমজানের 26 তারিখ দিবাগত রাত ছিল, ওইটার মূল্য তো 1000 রাত্রি 1000 মাসের চাইতে বেশি ছিল না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মেরও 40 বছর পর, কয় বছর পর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মেরও 40 বছর পর আল্লাহ ঘোষণা দিলেন, আজকের থেকে এই রাত তোমাদের জন্য 1000 মাসের চাইতেও বেশি উত্তম। কথা মাথায় ঢোকে ঢোকে? একটু ক্রিটিক্যাল, কঠিন। তাহলে অন্যান্য নবীদের আমলেও 12 মাসের হিসাব ছিল, রমজান মাসের 26 তারিখ দিবাগত রাত ছিল, কিন্তু এই মাস এরকম মূল্য ছিল না যে এক রাত ইবাদত করলে 1000 মাস আপনি ইবাদতের সমান হয়ে যাব, এরকমটা ছিল না। এটা শুরু হয়েছে কখন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মেরও 40 বছরের মাথায় গিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এটা আর কোনো কারণ না। এই যে এই মাসের দাম বাড়লো, এই দিনটার দাম বাড়লো, এটা অন্য কোনো কারামতি নাই। কারামতি একটাই, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কি নাজিল করছেন? কি নাজিল করছেন? কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসমানে ওহী, জীবন বিধান, পথ নির্দেশিকা। এটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেই, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেই ওহী নাজিল হয়েছিল এমন নয়, বরং প্রত্যেক নবীর প্রতি আল্লাহর পক্ষ থেকে পথ নির্দেশিকা এসেছিল, জীবন চলার পদ্ধতি এসেছিল। আদম আলাইহিস সালামের প্রতি 10টা সহিফা নাজিল হয়েছিল। কয়টা? জোরে কর না, কয়টা? 10টা সহিফা নাজিল হয়েছিল। ইব্রাহিম, ইদ্রিস, শীষ, মূসা, অন্যান্য নবীদের আমলেও আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছিল। ওহীর সূচনা হয়েছিল আদম আলাইহিস সালাম থেকে। আল্লাহ বলছেন কোরআনে, কুল নাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। আমার পক্ষ থেকে পথ নির্দেশনা আসবে। কে বলছেন? আল্লাহ। আমার পক্ষ থেকে পথ নির্দেশনা আসবে, কেমনে চলতে হবে। ফামান তাবিয়া হুদায়া, যারা এই পথ নির্দেশনা মেনে চলবে, যারা এই পথ নির্দেশনা অনুযায়ী চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। তাদের কোনো ভয় নাই, চিন্তার কোনো। আমাদের জীবনের সমস্যা তো দুইটা। আমাদের জীবনের সমস্যা কয়টা? দুইটা। আমাদের জীবনের সমস্যা দুইটা, একটা হচ্ছে ভয়, আরেকটা হলো চিন্তা। এ কথা কর না। আমাদের জীবনের সমস্যা দুইটা, একটা ভয়, আরেকটা চিন্তা। এই দুইটা যার নাই তার কোনো সমস্যাই নাই। সে রাস্তার পাশে পড়ে থাকে, তার মাথার চুল এলোমেলো থাকে, কাপড় চোপড় ঠিক নাও থাকে, কিন্তু যার চিন্তা আছে, যার ভয় আছে, ও বেটা রাস্তায় ঘুমায় না কখনো। বুঝেন নাই কথা? টেনশন নাই পাগলের, ভয় নাই তার, এজন্য স্টেশনেও পাওয়া যায়, ঠিক না? আর আমাদের ভয় আছে, কিসের ভয়? আমাদের ভয় আছে ডাকাতির ভয়, ছিনতাইয়ের ভয়, চাঁদাবাজির ভয়, মাস্তানির ভয়, গুন্ডামির ভয়, বদমাশির ভয়, হাইজাক হয়ে যাওয়ার ভয়,
খুন হয়ে যাওয়ার ভয়, গুম হয়ে যাওয়ার ভয়, ঠিক না? এই সব কি? এই সব ভয়, এই ভয় আছে। ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তা, কি চিন্তা? খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, এই সমস্ত জিনিসের চিন্তা আছে। কেমনে খামো, কেমনে বাচ্চারে পড়ামো, কেমনে একটু উন্নতি করবো, এই ধরনের চিন্তা আছে না? আছে। খাদ্য, কি হবে আমার অবস্থা, আমি অসুস্থ হলে আমার কি হবে, এগুলো হচ্ছে চিন্তা। এগুলা কি? এগুলো হচ্ছে সব চিন্তা। তা আল্লাহ বলতেছে আমার নির্দেশনা যদি মানো, ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয় নাই, চুরির ভয় নাই, ডাকাতির ভয় নাই, হাইজাক, লুণ্ঠন, চাঁদাবাজি, মাস্তানি, গুন্ডামির কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, আর চিন্তা করবা না, চিন্তা করতে হবে না। কিসের চিন্তা? খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এর কোনো কিছু চিন্তা করতে হবে না। আমি আসমান থেকে রিজিক দিয়ে তোমাদেরকে সহযোগিতা করব। শর্ত হলো ফামাং তাবিয়া হুদায়া, ফামাং তাবিয়া হুদায়া, যা আসবে পথ নির্দেশনা ওইটা অনুযায়ী চলতে হবে। যা আসবে পথ নির্দেশনা ওইটা অনুযায়ী চলতে হবে। ডাক্তার প্রেসক্রিপশন যা করেছে সে অনুযায়ী ঔষধ খেলে আপনার রোগ সারবে, কিন্তু ওই অনুযায়ী ওষুধ খাইলেন না, রোগ সারার সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে? ডাক্তার বলেছে তোমার আমি প্রেসক্রিপশন দিলাম, তোমার জ্বর, ধরে নেন জ্বর, সকালে 2টা প্যারাসিটামল, দুপুরে 2টা, রাত্রে 2টা, মোট কয়টা? মোট কয়টা? 6টা। সকালে 2টা, দুপুরে 2টা, রাত্রে 2টা, মোট 6টা। এই প্রেসক্রিপশন দিয়ে দিলাম, যাও। ডাক্তার লিখে দিছে এই প্রেসক্রিপশন যে তুমি ঔষধ কিনা খাইবা। মাশাআল্লাহ, রুগী যিনি, উনি প্রেসক্রিপশন হাতে পায়া প্রেসক্রিপশন চুমু দিতে বাড়ি চলে আসছে। যাক, অন্তত একটা জিনিস তো পাইছি। ডাক্তারের প্রেসক্রিপশন চুমু দিতে দিতে কী করছে? বাড়ি চলে আসছে। এবার ওই যে প্রেসক্রিপশন, ওইটা সকালে 1 গ্লাস পানি নিয়ে প্রেসক্রিপশন 2বার চুপ দেয়। কি চুপ দেয়? প্রেসক্রিপশনের চুপ দেয়। আবার দুপুরে 1 গ্লাস নিয়ে 2বার চুপ দেয়। আবার সন্ধ্যায় 1 গ্লাস পানি নিয়ে। বলেন, এই রকম যদি দৈনিক 3 বার, 3 দুগুণে 6 বার এই প্রেসক্রিপশনের পানিতে চুবায়, আর ওই চুবানো পানি যদি খায়, রোগ কি সারবে? কথা কন না, সারবে? সারার কোনো সম্ভাবনা আছে? রোগ সারার কোনো সম্ভাবনা, বরঞ্চ উল্টা কি হবে? প্রেসক্রিপশনের দফা ঠান্ডা। প্রেসক্রিপশন ডাক্তার যেটা লিখে দিয়েছিল ওটা দফা একদম ঠান্ডা। সকালে 2 চুপ, দুপুরে 2 চুপ, বিকালে 2 চুপ, রাত্রে 2 চুপ, এরকম 3 দিন চুবাইলে ওই বেচারার আর পাওয়া যাওয়ার সম্ভাবনা। তার মানে কি? প্রেসক্রিপশনের অর্থ কি? প্রেসক্রিপশনের অর্থ হলো এই রুগী যিনি ভিকটিম, যিনি অসুস্থ রুগী, তিনি ফার্মেসিতে যাবেন। ফার্মেসিতে যায়া এই প্রেসক্রিপশন দেখায়া ওই প্যারাসিটামল ওষুধ কিনে আনবেন, বাড়ি আনবেন, ট্যাবলেট খুলবেন, পানি 1 গ্লাস নেবেন, পানি একটু দিয়ে গিলবেন, খাইবেন। 3 দিন খাওয়ার পর জ্বর বেচারা ওনার রাইখা চলে যাবে। নাকি প্রেসক্রিপশন ওটা চুবাবে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কদর রাত্রিতে আমি যে প্রেসক্রিপশন দিয়েছি, এই প্রেসক্রিপশন চুবানোর জন্য না, এই প্রেসক্রিপশন অনুযায়ী তোমার জীবন চালানোর জন্য। এই প্রেসক্রিপশন অনুযায়ী যদি তুমি জীবন পরিচালনা করতে পারো, তাহলে ফালা খাউফুন আলাইহিম, তোমার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো চিন্তা নাই। কারণ আমরা প্রেসক্রিপশন যেভাবে দিছে ওই প্রেসক্রাইব করছি না, বরং ওইটাকে ধুইয়া ধুইয়া পানি খাই। কি খাই? তো আমরা খাই না? চিন্তা করতেছেন কই খাইলাম?
আরে খাই তো, ওই কোরআনের বিভিন্ন সূরা বর্তনের ভিতরে লাল কালি দিয়া লেখে এরপরে ওটারে খান না, খায় না। আমরা হয়তো খাই না, এরকম আমাদের আশেপাশে ওরে কথা কয় না, আশেপাশে। তাহলে কি হইল? তাহলে আমাদের ভয় দূর হওয়ার কোনো সম্ভাবনা নাই, আমাদের চিন্তা সেরে দেওয়ার সম্ভাবনা। বাস খালাস। আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছিল, আর এই ওহীর শেষ হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে কথা ছেড়ে দেব, এরপরে আপনাদেরকে সুযোগ দেব নিজেরা কিছু নফল ইবাদত করার জন্য। রাজি আছেন তো? ঠিক 2টায় আমরা কিয়ামুল লাইল করবো ইনশাআল্লাহ। বুঝতেছেন তো? ঠিক 2টায় আমরা কিয়ামুল লাইল মানে কিছু তাহাজ্জুদের নামাজ পড়বো একসাথে জামাতের সাথে। রাজি সবাই? নাকি এর আগে ছেড়ে দেব? হ্যাঁ, আমি কথার অল্প কিছুক্ষণ বলে আপনাদেরকে ছেড়ে দেব। আপনারা কিছু নফল নিজে ইবাদত করবেন, নিজে নিজে কিছু নফল ইবাদত করবেন। আমরা ঠিক 2টায় জামাতের সাথে সালাতুত তাহাজ্জুদ আদায় করব, কিয়ামুল লাইল করব। রাজি তো সবাই? 2:30টার দিকে আবার আপনাদেরকে ছেড়ে দেব, যাতে করে আমরা সেহরি খেতে পারি। আর এখন এমন একটা মুহূর্ত, আপনাদেরকে এখন ছেড়ে দিলে যে বাসা যায় ঘুমাইবেন, সেহরি অনেকের কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক না? সুতরাং থাকাই ভালো। সুতরাং কি একমত না সবাই? বলতেছিলাম এই ওহীর সূচনা হয়েছিল, পথ নির্দেশনার সূচনা হয়েছিল আদম আলাইহিস সালাম থেকে। এসি কি বন্ধ করেছেন? গরম লাগতেছে প্রচন্ড। এর সূচনা হয়েছিল আদম আলাইহিস সালাম থেকে, আর এর শেষ হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআন বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আপনার প্রতি আমি এই কিতাবকে মোকাম্মাল করে দিলাম। আজকে আপনার প্রতি এই কিতাবকে পরিপূর্ণ করে দিলাম, নিয়ামতকে পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে আমি সব কিছুর উপরে গালিব করে দিলাম। এই আয়াত দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী শেষ হলো। শুরু হলো আদম আলাইহিস সালাম থেকে, শেষ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন এই ওহী যারা মানবে না তাদের অবস্থা কি? এই ওহীর নির্দেশনা যারা মানবে না তাদের একটা অবস্থা প্রয়োজন। কি অবস্থা হবে আল্লাহ তাও বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করবে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমি আল্লাহর কিতাবের সাথে মিথ্যা প্রতিপন্ন করবে, উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল অবস্থান করবে। তাহলে এই ওহীর আদেশ, ওহীর নির্দেশ অমান্য করা এটা কোনো ভালো মানুষের কাজ। আল্লাহ বলছে যারা অস্বীকার করবে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা এটাকে অস্বীকার করবে আমি তাদের কি করব? জাহান্নামে নিক্ষেপ করব, এবং তারা সেখানে চিরকাল অবস্থান করবে। সুতরাং আমরা জাহান্নামে যেতে চাই না। আমরা এই কদর রাত্রিতে যে কোরআনটা নাজিল হয়েছে তার পরিপূর্ণ অনুসরণ করব। আল্লাহ তৌফিক দান করুক। এই কোরআনটা এমন একটা কোরআন যে কোরআনটা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। সুবহানাল্লাহ। মানুষকে অন্ধকার থেকে কি করে? আমি কিন্তু এখনো সে প্রথম আয়াতে আছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন।
কি আমার থাকা ঠিক আছে তো? হ্যাঁ, থাকা ঠিক আছে। মনোযোগ সহকারে না শুনলে বোঝা খুব কঠিন, মনে হবে যেন বিভিন্ন জায়গায় চলে যাচ্ছি। আসলে আলোচনা একটাই, মনে হবে অন্য অন্য জায়গায় চলে যাচ্ছি, কিন্তু মনোযোগ সহকারে না শুনলে বোঝা যাবে না। কোরআনটা এমন একটা কিতাব যা মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে, আর এটার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজ হাতে কন্ট্রোল করেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের পূর্ব পর্যন্ত যে ওহীগুলা এসেছিল আল্লাহর পক্ষ থেকে, আলো এসেছিল, তা কম ভিত্তিক, গোত্র ভিত্তিক, এলাকা ভিত্তিক। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে নবী এসেছিল তার নাম হলো কন্যা ঈসা আলাইহিস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমিডিয়েট আগে যে নবী পৃথিবীতে এসেছিলেন তার নাম কয় বছর আগে আসছে জানেননি? 600 বছর আগে। কয় বছর আগে? 600 বছর। 600 অল্প কয়দিন নাকি? 600 বছর। চিন্তা করছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, ইমিডিয়েট আগে যে নবী এসেছিল, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয় বছর আগে আসছে? 600 বছর আগে। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন নবী কিছু কিছু হেদায়েতের আলো জ্বেলেছিলেন, আল্লাহর দেওয়া ওহীর দাওয়াত দিয়েছিলেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ পর্যন্ত যে 600 বছর, এই 600 বছর কোনো নবী আসে নাই, আর আল্লাহর পক্ষ থেকে এরকম ওহীর কোনো সূচনাও হয় নাই। যার কারণে এই 600 বছরের ভিতরে যে মানুষগুলা ছিল, এই মানুষগুলা বেশি অন্ধকারে নিপতিত হয়ে গিয়েছিল, বেশি অন্ধকারে পৌঁছে গিয়েছিল। তারা কেমন অন্ধকারে ছিল? অন্ধকার মানে কি? অন্ধকার মানে ওই এলাকায় কোনো লাইট ছিল না, এরকম কিছু। হ্যাঁ, তো অন্ধকার মানে কি? অন্ধকার মানে ওইখানে কোনো কারেন্ট নাই, কফি নাই, মোমবাতি নাই, ডিম লাইট নাই, কিচ্ছু নাই, এটা না। ঐতিহাসিকগণ বলেন এই অন্ধকার মানে হলো বর্বরতার অন্ধকার, এই অন্ধকার মানে হলো অসভ্যতার অন্ধকার, এই অন্ধকার মানে হলো অমানসিকতার অন্ধকার, এই অন্ধকার মানে হলো শিরকের অন্ধকার, এই অন্ধকার মানে হলো মূর্তি পূজার অন্ধকার, এই অন্ধকার মানে হলো ব্যভিচারের অন্ধকার, এই অন্ধকার মানে হলো নারী অত্যাচারের অন্ধকার। তার মানে ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যেই 600 বছর, কয়শো বছর? এই 600 বছরে বর্বরতা, অসভ্যতা, অমানসিকতা, শিরক, মূর্তি পূজা, ব্যভিচার, নারী হত্যা, জুলুম, অত্যাচার, নিপীড়ন, এগুলার অন্ধকারে সয়লাভ হয়ে গিয়েছিল। শুধু অন্ধকার আর অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। এবার এতক্ষণ তো আমার ভাষায় শুনছেন, এবার আল্লাহর ভাষায় শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের অন্ধকার কেমন একটু শোনম। আও কাযুলুমাতিন ফিল বাহারিল লুজ্জি ইয়াগশাহু মাউজুন মিন ফাওকি মাউজিন মিন ফাওকিহি সাহাব যুলুমাতুন বাদুহা ফাওকা বাদ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। তাদের অন্ধকারের কথা আমি তোমাদেরকে শোনাচ্ছি। কে বলতেছে? আল্লাহ। কে বলতেছে? আল্লাহ। আও কাযুলুমাতিন ফিল বাহার, তাদের অন্ধকারের অবস্থা শোনো। তাদের অন্ধকারের অবস্থা হচ্ছে তারা যেন সমুদ্রের গভীর তলদেশের অন্ধকারে নিপতিত। গভীর সমুদ্রের তলদেশের অন্ধকারে কারা কারা কারা? ওই ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কয়শো বছরে? 600 বছরের মানুষের কথা আল্লাহ বলতেছে। আও কাযুলুমাতিন ফিল বাহারিল লুজ্জি ইয়াগশাহু মাউজিন মিন ফাওকিহি মাউজুন,
তাদের অন্ধকারের অবস্থা হচ্ছে তারা যেন গভীর সমুদ্রের অতল তলদেশে ডুবন্ত। সমুদ্রের তলদেশে, অতল তলদেশে, ওখানে কি লাইট আছে? আলো আছে? কফি বাতি আছে? কি আছে? কি আছে? কয় আরে এখানে শেষ না, শোনো, এই যে অন্ধকারে, সমুদ্রের নিচে অন্ধকারে আছে, এটাই শেষ না। কি আছে? ইয়াগুশাহু মাউজুন মিন ফাওকি মাউজুন মিন ফাওকিহি সাহাব। কয় এর ভিতরে আছে কি? তরঙ্গ, ঢেউ ঢেউ। কতক্ষণ পরে পরে সমুদ্রের অতল তলদেশে এমন বিশাল এক ঢেউ আসে যা ওই অন্ধকারকে আরো নিচে ডুবাইয়া দেয়। কথা বুঝতেছেন নি? একে তো হইল সাগরের অতল তলদেশের অন্ধকার, কয় না এটাই শেষ না, মাঝে মধ্যে এমন তরঙ্গ আছে, কি আছে? ঢেউ আছে। এই ঢেউয়ে তাদেরকে আরো অন্ধকারের ভিতরে ডুবায় ফেলে। তাহলে অন্ধকার কম না আরো বেশি? এতক্ষণ আল্লাহ বলছে সাগরের নিচের অন্ধকার, এতক্ষণ আল্লাহ কি বলছে? সাগরের নিচের। এবার কয় না খালি সাগরের নিচে অন্ধকারে হবে না, কয় এরপরে আছে তরঙ্গমালা ঢেউ। ঢেউ যখন দেয় এই ঢেউয়ের ছোটে তারা আরো বেশি অন্ধকারে ডুবে যায়। কয় আরে শোন, এইটাই শেষ না। মিন ফাওকিহিস সাহাব, এর উপরে আছে এক বিশাল মেঘপুঞ্জ। উপরে কি আছে? এতক্ষণ কইছে পানির নিচের কথা, এবার কয় এইটাই শেষ না, উপরে আছে মেঘপুঞ্জ। আর এই মেঘপুঞ্জের ভিতরে এমন তরঙ্গ, আকাশ কালো ঘাড় অবস্থা সৃষ্টি হয় যার কারণে তারা এত বেশি অন্ধকারে যায়। নিচেও অন্ধকার, উপরে অন্ধকার, সমুদ্রের তলদেশেও অন্ধকার। তাদের অবস্থা হচ্ছে ইজা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকুন ইয়ারাহু, এমন অবস্থা যে তাদের হাতটা বের করলেও তারা নিজের হাতটা দেখতে পায় না। কথা বুঝতেছেন? আপনার বাড়িতে, আপনার ঘরে, আপনার রুমে আপনার নিজের হাত কিন্তু নিজে দেখতে পান। যত অন্ধকারে হোক আপনার হাতটা উঠাইলে আপনি এইটুকু আনলে বুঝেন যে আমার হাতটা এইখান থেকে এইখানে আছে। এই হাতটা কেমন এটা কোনো রকম বোঝা যায়। কিন্তু আল্লাহ বলতেছেন যে এই মানুষগুলো এমন অবস্থায় ছিল, এই 600 বছরের মানুষগুলো এমন অবস্থায় ছিল, এক তো সমুদ্রের তলদেশের অন্ধকার, তারপরে ঢেউয়ের অন্ধকার, এটাই শেষ না, কয় আকাশ মেঘাচ্ছন্ন, এরপরে সেখান থেকে আরো অন্ধকার। তাহলে বোঝা গেছে এরা ভালো কোনো অবস্থায় ছিল না। এবার কি হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষগুলাকে আমি কি করলাম শোনাম। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহুন আল মিসবাহু ফি দুজাজাতিন জুজাজাতিন আজ-জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররিয়্যু কদমিন শাজারাতিন মুবারাকাতিন জাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গরবিয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ হচ্ছে আসমান আর জমিনের নূর। আসমান আর জমিনের নূর কে? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ হচ্ছে আসমান আর জমিনের নূর। মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, আমার নূরের উদাহরণ হচ্ছে একটি প্রদীপশালার মতো। প্রদীপশালা, আমার নূরের উদাহরণ হচ্ছে একটি প্রদীপশালার মতো। আল মিসবাহু ফি দুজাজা, আর সেই প্রদীপটি হচ্ছে একটা কাচের বেষ্টনীর ভিতরে আবদ্ধ। প্রদীপ মানে কফি বাতি, প্রদীপ চিনেন তো? কফি বাতি চিনেন না? বুঝেন নাই? হ্যাঁ, এটা প্রদীপ। এই প্রদীপটা থাকে কাচের, কাচ দ্বারা আবরণ সৃষ্ট। প্রদীপটার চারিপাশে আছে কাচের আবরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, আজ-জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররিয়্যু কদমিন শাজারাতিন মুবারাকাহ জাইতুনা
এই প্রদীপটি জ্বলে এমন একটি তেল দ্বারা, যা জাইতুন তেল, জাইতুন বৃক্ষের পবিত্র তেল দ্বারা এই প্রদীপটি যেন জ্বলে। লা শারকিয়াতি ওয়ালা গরবিয়া, এটা প্রাচ্যের নয়, পশ্চিমের নয়। এই প্রদীপটি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে নূর দেখাই, নূরের দিকে নিয়ে যাই। নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু বিনূরিহি মাইয়াশা। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি এই নূর দিয়া সঠিক পথ দেখায়া দেই, আর যে সঠিক পথে চলতে পারবে তার জীবনটা হবে ধন্য। ইহকাল থেকে তার জীবন গাড়ি ছাড়বে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে সেই যুগের মানুষগুলো ছিল অন্ধকারাচ্ছন্ন। আল্লাহ বলে এই অন্ধকারের ভিতরে আমি নূর দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালাম এবং সাথে সাথে কিতাব দিলাম। এই কিতাবটা দিলাম, এই কিতাবটা হচ্ছে এই আলো। এই কিতাবটা তাহলে কখন নাজিল করছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোন সময়? লাইলাতুল কদরে নাজিল করে। যেই কিতাবটা দিয়ে এই 600 বছরের পুরাতন মানুষগুলাকে ঝালাই করলেন, যেই কিতাবটা দিয়ে ঝালাই করছেন, ভালো পথে আনছেন, সঠিক পথ দেখাইছেন, ওই কিতাবটার নাম কোরআন শরীফ, যা নাজিল করছে কোন রাতে? আল্লাহু আকবার। এই কিতাবটা এমন একটি কিতাব যে কিতাবটা পূর্বের সকল কিতাবের এবং পূর্বের সকল নবীর সত্যায়ন করে। পূর্বের সকল নবীর কথা বলে, পূর্বের সকল নবীর কিতাবের কথা বলে। কোরআন শব্দটা এসেছে দুইটা শব্দ থেকে, একটা হচ্ছে করনুন আর একটা হচ্ছে করউন। দুইটা শব্দ থেকে কোরআন এসেছে, একটা করউন, একটা করনুন। করউন শব্দের অর্থ হচ্ছে পড়া আর পড়া, রিড অ্যান্ড রিড, পড়তেই থাকা। কোরআন এমন একটা কিতাব যা পূর্ব থেকে পশ্চিম যত মানুষ আছে, উত্তর থেকে দক্ষিণ, সব মানুষ সব সময় পড়তেছে। পড়া থেকে এক মুহূর্ত বাদ নয়, দূরে নয়। যেই কিতাবটা সব সময় পড়ে, 24 ঘন্টায় পড়ে, সপ্তাহে পড়ে, মাসে পড়ে, বছরে পড়ে, যুগের পর যুগ পড়তেই আছে, এক মুহূর্ত পড়া থেকে দূরে নয়। এই কিতাবটার নাম হচ্ছে কোরআন। সেটা এসেছে করউন থেকে। কিভাবে পড়ে? আমাদের এখানে এখন রাত কি সন্দেহ হয় বুঝি? আমাদের এখানে এখন কি? এমন একটা দেশ আছে এখন দিন আছে না? কোথায়? আমেরিকা। ওইখানে কি জোহরের রক্ত হয়েছে না? কথা কয় না? এই দিনের মধ্যে ওদের আসর রক্ত হয় না? মাগরিবের রক্ত হয় না? ওরা যখন ফজর হয় মুসলমানরা তেলাওয়াত করে ফজরের সময়, যখন জোহর হয় তখনও তেলাওয়াত করে, যখন আসর হয় তখনও তেলাওয়াত করে। আবার আমরা যখন সকালে ফজর হয় তখন আমরা নামাজের মধ্যে দিয়ে তেলাওয়াত শুনি না? জোহর যখন হয় তখন আমরা তেলাওয়াত করি, আসরেও তেলাওয়াত করি, মাগরিবেও তেলাওয়াত করি। তার মানে সময়টা এমনভাবে চলে যাচ্ছে। আমার এখানে এখন ফজর, আমার এখানে এখন এই এশা পড়লাম, সামনে ফজর আসতেছে, 1 ঘন্টা পরে আরেক জায়গায় ফজর, আবার তার 1 ঘন্টা পরে আরেক জায়গায় ফজর, আবার তার 1 ঘন্টা পরে আরেক জায়গায়, এরকম চলতেছে। আমার এখানে যখন জোহর, তার আধা ঘন্টা পরে আরেক জায়গায় জোহর, তার আধা ঘন্টা পরে আরেক জায়গায় জোহর, তার আবার আধা ঘন্টা পরে আরেক জায়গায় জোহর। তার মানে এই কোরআনটা পড়ছে, অবিরাম পড়েই যাচ্ছে। এটা হচ্ছে করউন। আর করনুন শব্দ অর্থ হচ্ছে মিলিত হওয়া, মিলাইয়া দেওয়া। কি মিলাইয়া দেব? সব নবীদের যত নিয়ামত ছিল সব নিয়ামতকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিয়ে দেওয়া, এটার নাম হচ্ছে করনুন, মিলিত হওয়া। তার মানে মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ যে নিয়ামত দান করেছিলেন তার সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে এই কোরআনের মাধ্যমে। ঈসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ যে নিয়ামত দান করেছিলেন তাও এই কোরআনের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে। মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ যে নিয়ামত দান করেছিলেন তার সব নিয়ামত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এটা হচ্ছে করনুন, মিলিয়ে দেওয়া। তার মানে আমি বোঝাতে চেষ্টা করেছিলাম
কোরআন এমন একটি কিতাব যে কিতাবটা সকল নবীর নিয়ামত এই কোরআনের মাধ্যমে আমাদের সাথে মিলিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, এই কিতাবটা সব নবীকে সত্যায়ন করে। সব কিতাবের ভিতরে এই কোরআনের কথা ছিল। সকল নবী বলেছিলেন একটা কিতাব আসতেছে, একটা কিতাব আসতেছে, একটা কিতাব আসতেছে। সকল কিতাব বলেছিল, সকল নবীরা বলেছিলেন একটা কিতাব আসতেছে, একটা কিতাব আসতেছে। বলেন তো সেই কিতাবটার নাম কি? কোরআন। আর যখন কোরআন এসে গেল, কোরআন এসে বলতেছে তোমাদের আগে একটা তাওরাত ছিল, তোমাদের আগে একটা ইনজিল ছিল, তোমাদের আগে জাবুর ছিল, তোমাদের আগে আসমানি 104টা কিতাব ছিল। কথা কি বুঝতেছেন? সব কিতাবে বলছিল একটা কিতাব আসতেছে। সব কিতাবে কি বলছিল? একটা কিতাব আসতেছে, একটা কিতাব আসতেছে। সেই কিতাবটা কি? কোরআন। আর কোরআন যখন এসে গেছে তখন কি বলে? তোমাদের আগে জাবুর ছিল, তোমাদের আগে ইনজিল ছিল, তোমাদের আগে তাওরাত ছিল, তোমাদের আগে 110টা সহিফা ছিল। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন সকল নিয়ামতকে এর মাধ্যমে আমাদের সাথে মিলিয়ে একাকার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, সম্ভবত আপনাদের ধৈর্যচ্যুতি করছে। আমরা সামনে যাচ্ছি না, আর সময়ও অনেকটা হয়ে গিয়েছে। আপনাদেরকে নফল ইবাদত করার মতো সময় দেব বলেছি। আবার 2টা থেকে আমরা কিয়ামুল লাইল জামাতের সাথে আদায় করব বলেছি। সেজন্য সর্বোপরি আমরা যেটা আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পেরেছি, হৃদয়ঙ্গম করতে পেরেছি, এই পৃথিবীর ভাগ্যের উন্নয়নের জন্য আল্লাহ যে রাতটা দিয়েছেন, সেই রাতটার নাম হচ্ছে, সবাই বলেন, মানে সার কথা আসতেছে। এতক্ষণ যা বলেছি তার সার কথা হলো এই পৃথিবীর ভাগ্যের উন্নয়নের জন্য, আমাদের ভাগ্যের উন্নয়নের জন্য, পৃথিবীবাসীর ভাগ্যের উন্নয়নের জন্য, তারা এই গাছগাছালি, যত জীবিকা আছে, গ্রহ রাজি আছে, সব কিছুর ভাগ্যের উন্নয়নের জন্য আল্লাহ একটা রাত নির্ধারণ করেছেন। সেই রাতটার নাম, সবাই বলেন। আর এই রাতটা দামি হওয়ার কারণ, এই রাতটাতে সবার ভাগ্য উন্নয়নের কারণ হচ্ছে এই রাতে কি নাজিল হয়েছিল? তাহলে কথা আজকের আলোচনায় 2টা। কথা কয়টা? সবাই বলেন, কথা কয়টা? এই 2টা মনে রাখলে আজকের সব আলোচনা মাথায় থাকবে। আর 2টা মনে না থাকলে আজকের আলোচনা মাথায় থাকবে না। আমি আরেকবার বলছি, রিপিট। আমাদের ভাগ্য, গাছপালার ভাগ্য, গরু ছাগলের ভাগ্য, পশু পাখির ভাগ্য, মৎস্যরাতির ভাগ্য, সব কিছু উন্নয়ন করেছেন, ভাগ্যের উন্নয়ন করেছেন, ভাগ্য উন্নতি করেছেন কোন রাত্রে? লাইলাতুল কদরের রাত্রে। আর এই কদরের রাতটা এত দামি হয়েছে, এত সম্মানিত হয়েছে, এত মর্যাদাশীল হয়েছে কেন? এই রাত্রিতে কি নাজিল হয়েছিল? সর্বশেষ আয়াতটা তেলাওয়াত করো, 5 নম্বর আয়াত, এই সূরার 5 নম্বর আয়াত। সালামুন হিয়া হাত্তা মাতলাইল। এই রাতটা অবধারিত থাকে, চলতে থাকে রাতের 12টা পর্যন্ত। কথা কোন পর্যন্ত? সালামুন হিয়া হাত্তা মাতলাইল। কোন পর্যন্ত? আরে কন্যা জোরে, কোন পর্যন্ত? কিছু কথা তো বাংলায় আছে কোরআন শরীফও, কথা বুঝেন না? আমার দেশ থেকে কোনো এক বেচারা সৌদি আরব গেছে। কই গেছে? সৌদি আরব গেছে। সৌদি আরব যায়া সে 2-1 দিন থাকার পরে বলতেছে সব কথা তো আরবিতেই কয়, শুধু আজানটা বাংলায় দেয়। আজানটা কি দেয়? কথা কোন না, কি সে দেয়? আজানটা। তার মানে বাংলাদেশে যেমনি আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওইখানেও ওই বেটা ভাবছে এটা বাংলাই দেয়। কথা বুঝতেছেন তো? এরকম কিছু বাংলা কথা তো কোরআন শরীফও আছে।
সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফজর বলতে এটা বাংলা কি আর করে দিতে হয়? আমরা তো বুঝি ফজর মানে কি? ফজর মানে জোহরের নামাজ, ফজরের নামাজ। তার মানে আমরা থাকবো কোন পর্যন্ত? এখানে কি হয়? এই রাত্রিতে কি হয়? তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহু আকবার। যে জিব্রাইলের কথা বলছিলাম এতক্ষণ পর্যন্ত 600 ডানা বিশিষ্ট, মনে আছে না? কয়শো ডানা? এই জিব্রাইল ফেরেশতা আজকে আসবেন পৃথিবীতে। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা? কার কথা? কোরআনের কথা, আল্লাহর কথা। তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহ। ওয়ার রূহ মানে জিব্রাইল আলাইহিস সালাম। ওয়ার রূহ মানে কে? জিব্রাইল আলাইহিস সালাম। ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ও ফেরেশতা জিব্রাইল শুধু একা আসবে না, ওই জিব্রাইল ফেরেশতা অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। তারা অসংখ্য ফেরেশতা নিয়ে আসবে, রাস্তা রাস্তায় ঘুরবে, আপনাদের সাথে মুসাফা করবে, মুয়ান্নাকা করবে, আপনাদের গুনাহ মাফ চাবে। ও ফেরেশতারা আসতেছে জিব্রাইল সহকারে আমাদের গুনাহ মাফ করার জন্য, আমাদের সাথে মুসাফা করার জন্য, আমাদের সাথে মুয়ান্নাকা করার জন্য, আমাদের গুনাহ মাফ আল্লাহর কাছে চাওয়ার জন্য। আর আমরা যদি বাসায় গিয়ে ঘুমায় থাকি, কি আচরণটা ঠিক হবে তো? কথা কন না? মেহমান দাওয়াত দিয়েছে আপনাকে কেউ, আপনি গিয়ে দেখলেন দরজা বন্ধ, কলিং বেল টিপলেন, কলিং বেল টিপছেন, আপনার ডাকে সারা দাওয়াত কিন্তু দিয়ে আসছে। ওরে কথা কয় না? আপনাকে দাওয়াত দিছে আগামীকাল আমার বাড়িতে আইসেন, একসাথে ইফতারি খামু। কথা বুঝেন নাই? ও আপনারা ভাবছিলেন যে আমি জোহরের কথা বলবো, যে দুপুরে ভাত খামু। আমি জানি কালকে রোজা আছে। আপনি আপনার দাওয়াত আগামীকাল আইসেন, একসাথে কি খামু? ওরে কথা কয় না? কি খামু? ইফতারি খামু। ইফতারের পূর্ববর্তী আপনি গেলেন, দরজায় কি করলেন? ডাকলেন, ভিতর থেকে জবাব। মেজাজ কি? মেজাজ কি? জিব্রাইল আসতেছে ফেরেশতা নিয়া, আপনাদের সাথে মুসাফা করবে, মুয়ান্নাকা করবে, আপনাদের গুনাহ মাফ চাইবে আল্লাহর কাছে। আপনারা ঘুমিয়ে আছেন, জিব্রাইলের মেজাজ কি হইব? ওর কথা কয় না? সুতরাং আমাদেরকে থাকতে হবে কোন পর্যন্ত? হিয়া হাত্তা মাতলাইল। আল্লাহ আমাদেরকে থাকার, আজকের এই ভাঙ্গাচোরা কথা গোছায়া বলার সুযোগ নাই, সুর দিয়ে বলার সুযোগ নাই। ভাঙ্গাচোরা যা কথা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হৃদয় দিয়ে বুঝার, অনুধাবন করার এবং কোরআনের পথ নির্দেশনা অনুযায়ী চলার তৌফিক দান করুন। আপনারা ফজরের জামাত